আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে যেই পারফিউম অথবা পারফিউমগুলা নিয়ে আমি কথা বলবো, I will share my opinion about the smell, the performance এবং যেই পারফিউমটার অরিজিনালের ইন্সপায়ার্ড ভার্শন সেটার সাথে এটার কতটুকু সিমিলারিটিস সেই ব্যাপারে আমি আপনাদেরকে অ্যাওয়্যার করব বা আমার ওপিনিয়ন আপনাদেরকে জানাবো। বাট এই পারফিউমগুলার ইনগ্রেডিয়েন্টস বা কোয়ালিটি নিয়ে I am not fully aware. সো আমার সাজেশন থাকবে যে ইফ ইউ ওয়ান্ট টু ট্রাই দিস, ওয়্যার ইট অ্যাট ইউর ওন রিস্ক অ্যান্ড প্লিজ ইউজ ইট অন দ্য ক্লোথস রাদার দ্যান ইউজিং ইন ইউর স্কিন। আমি পার্সোনালি এই পারফিউমগুলা কাপড়ে ব্যবহার করব, আমার স্কিনে আমি এগুলা ওয়্যার করব না। এটার পিছনে কারণ হচ্ছে বাংলাদেশে আসলে অনেক গ্রেডের ইথানল ইউজ করা হয়। সো অনেক ইথানল আছে যেগুলা কিন্তু আপনার স্কিন ক্যান্সারও হতে পারে। সো ওয়াই টু টেক রিস্ক? বি কেয়ারফুল। সো লেটস ওয়েলকাম টু দ্য রিভিউ। সবাই ভালো থাকবেন, কেয়ারফুল থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ। সময় খুবই ভয়ংকর একটা জিনিস। মাঝে মধ্যে মনে হয় যে আসলে দিনে ৩৬ ঘন্টা হইলে বোধহয় ভালো হইতো। কিন্তু সেটার তো সুযোগ নাই ২৪ ঘন্টা। সো চাকরি-বাকরি, ফ্যামিলি, আদার্স ইস্যুস সবকিছু মেইনটেইন করে পারফিউম রিভিউ করা ইজ ভেরি ডিফিকাল্ট। এবং রিভিউটা আসলে এরকম না যে আমি একটা পারফিউম হাতে পেলাম, একটা স্প্রে করলাম আর বলে দিলাম, "ওয়াও! এটা এরকম, এরকম, সেরকম, সেরকম।" আসলে এভাবেও রিভিউ করা যায়। বাট আমি ট্রাই করি যেকোনো পারফিউম রিভিউ করার আগে সেই পারফিউমটাকে মিনিমাম ২ দিন থেকে ৩ দিন ফুল ওয়্যার করতে। যেগুলা ইনিশিয়াল ইমপ্রেশন সেগুলো আমি ইনিশিয়াল ইমপ্রেশন বলে দিই। বাট যেগুলো ফুল রিভিউ করি মনে রাখবেন সেই পারফিউমগুলা এট লিস্ট আমি ৩ বার অথবা ২ বার ফুল ওয়্যার করে পারফরম্যান্স কেমন, প্রজেকশন কেমন, কমপ্লিমেন্ট পাওয়া যায় কেমন, স্কিনের সাথে কেমন সবকিছু বিচার করেই আমি রিভিউ করতে বসি। সো ৬ মাস আগে আমাকে কিছু পারফিউম পাঠানো হয়েছিল আমার পছন্দের একটা পারফিউম শপ থেকে। ইনফ্যাক্ট আমি নিজেই তাদেরকে বলছি যে আমি এই সেগমেন্টটা নিয়ে কাজ করতে চাই। সো পারফিউমগুলো আমার হাতে চলে আসে। আমি প্রতিটাই ২ দিন, ৩ দিন ইভেন এমন একটা পারফিউম আছে যেটা আমি ৪ বারও ইউজ করছি। করে জাস্ট আই ওয়াজ ওয়েটিং রিভিউটা করার জন্য। কিন্তু ওই যে সময় স্বল্পতার কারণে। সো ১ম এই আমি ইন্সপায়ার্ড ফ্রেগ্রেন্স হাউসের কাছে সরি চেয়ে নিচ্ছি ফর দ্য ডিলে। বাট আর ডিলে না। আজকে আমি রিভিউটা নিয়ে বসলাম। আজকের রিভিউটা কিন্তু স্পেশাল। কেন স্পেশাল? কারণ আজকে যেই পারফিউমগুলা নিয়ে কথা বলব সেগুলো হচ্ছে প্রতিটাই আমার সবচেয়ে ফেভারাইট নিশ ব্র্যান্ড পারফামস ডি মার্লের ইন্সপায়ার্ড ভার্সন। ইয়েস, আমি খুব চট করে নামগুলা বলি যে আজকে কোন পারফিউমগুলোর ইন্সপায়ার্ড ভার্সনটা আছে। সো আজকে আছে হচ্ছে পারফিউমস ডি মার্লের আলথেয়ার, কার্লাইল, হালটেইন, গ্রিনলে, পার্সিভাল, স্যাডলে, লেইটন এবং ওয়াজন। ইয়েস, এই পারফিউমগুলোর ইন্সপায়ার্ড ভার্সন বের করেছে ইন্সপায়ার্ড ফ্রেগ্রেন্স থেকে। আমি খুব এক্সাইটেড সেগুলো ট্রাই করে দেখার জন্য ছিলাম এবং আমি প্রতিটাই ওয়্যার করে I have my conclusion যেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। সো দেরি না করে স্টার্ট করি উইথ ওয়াজান। ইয়েস, এই হচ্ছে ইন্সপায়ার্ড ফ্রেগ্রেন্সের ওয়াজান পারফিউমটা। এখানে ওদের ইন্সপায়ার্ড ফ্রেগ্রেন্সের স্টিকার এবং ওখানে ওরা হাতে লিখে দিয়েছে ভার্সন। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি বেশ অনেকটুকু এটা ইউজ করেছি টু আন্ডারস্ট্যান্ড যে ভার্সনের সাথে এইটার ডিফারেন্সটা কতটুকু এবং কতটুকু ক্লোজ। সো আজকে আমি আর স্কিনে ইউজ করব না। আমি ইউজ করব হচ্ছে ব্লটার পেপারে। ব্লটার পেপারে স্প্রে করে আপনাদের সামনে আমার অপিনিয়ন গুলো শেয়ার করব। সো লেটস স্টার্ট উইথ ভার্সন। সো এই হচ্ছে গিয়ে আমি একটু দেখাই অয়েল কনসেন্ট্রেশন বুঝা যাচ্ছে কিনা। ইটস প্রিটি গুড, কারণ হচ্ছে একটু ইয়ালিশ হলেও আমার মনে হয় সাদা কাপড়ে ইউজ না করলে বেটার। এটা ডার্ক কালারের জন্য সুবিধাজনক হবে। বাট অয়েল কনসেন্ট্রেশনটা বেশ ভালো। ওকে, প্রথম যে ব্যাপারটা সেটা হচ্ছে অনেস্টলি বলতে গেলে এটার স্মেলটা ওজনের মতো না। ওকে, ভার্সন অনেক বেশি থিক, সুইট, অনেক বেশি ওখানে বুজি এবং হচ্ছে কি বলবো অ্যাম্বারি, ভ্যানিলিক যে ব্যাপারটা সেই জিনিসটা এখানে অনেকটুকুই মিসিং। হ্যাঁ? সো ইন্সপায়ার্ড ফ্রেগ্রেন্সের ভার্সন যদি আমি
ইন্ডিভিজুয়াল পারফিউম হিসেবে বলি ইট ইজ নট ব্যাড, বাট পারফিউমস ডি মার্লে ওজনের সাথে এটার মিল যদি বলি অনেক, অনেক ডিফারেন্স। সো যদি আপনারা ভিডিওটা দেখে থাকেন ইন্সপায়ার্ড ফ্রেগ্রেন্সের, আমি বলবো যে ওজন নিয়ে আপনাদেরকে আরো অনেক কাজ করতে হবে। ওকে? সো ওয়াজান আমি ২ দিন ওয়্যার করছি টু আন্ডারস্ট্যান্ড যে এটা কেমন। অনেক বেশি লাইটার ভার্সন অফ দ্য অরিজিনাল এবং অরিজিনালটার যে বুজি পাঞ্চটা আছে সেটা এখানে মিসিং। হ্যাঁ? সো ওভারঅল আমি এটাকে রেট করব 5 আউট অফ 10। আমি বলব যে ইন্সপায়ার্ড ফ্রেগ্রেন্সের অন্যান্য পারফিউম অনেক বেটার। সেই তুলনায় ওজনটা আমার এক্সপেকটেশন মিট করে নাই। নেক্সট আমি যেটা নিয়ে কথা বলব সেটা হচ্ছে বর্তমান সময়ে পারফিউমস ডি মার্লের যে পারফিউমটা খুব বেশি নাম করেছে সেটা হচ্ছে আলতেয়ার। আলতেয়ার, ওকে? সো সেম আলতেয়ারের জুস কালারটা দেখেন, ইট ইস ভেরি নাইস। আশা করি এটা এক্সপেকটেশন মিট করেছে। আমি এটার ডিটেইলসগুলো আপনাদেরকে একটু পরে বলছি। হুম? আলথেয়ারের কালারটা কিন্তু আরেকটু রেডিশ। সো এইটার ক্ষেত্রে আপনাকে আরেকটু সাবধান হতে হবে, হোয়াইট কালারের কাপড়ে ইউজ করা যাবে না। হ্যাঁ, আলতেহারের ক্ষেত্রে আমি এতটুকু বলবো যে এটা অরিজিনাল যে আলতেহারের ডিএনএ সেই ডিএনএটা ধরে রাখছে। লাইটার ধরেন ব্যাপারটা এরকম যে আমরা বলি না যে দুধের সাথে পানি মিশাইছে, সেই হিসাবে বলতে পারি যে আলতেহারের সাথে ওরা আরেকটু বেশি হয়তোবা অ্যালকোহল বা ইথানল অ্যাড করছে, যার কারণে এটা আলতেহারের লাইটার ভার্সন, ফ্রেশার ভার্সন বা ফ্রেশি ভার্সন, ঠিক আছে? বাট বেস্ট পার্ট হচ্ছে ডিএনএটা কিন্তু সেম, স্মেলটা আলতেহারের মতো। যে কেউ যারা আলতেহার ইউজ করে থাকছে তারা হাতে নিয়ে স্প্রে করেই বলতে পারবে যে ইয়েস ইট ইজ আ ডুপ অফ আলতেহার বাট লাইটার, ঠিক আছে? এটা আমি ওয়্যার করছি হচ্ছে ২ দিন এবং দুনো দিনই আমি রাতের বেলা ওয়্যার করছি। ক্যাজুয়াল আমি রিসেন্টলি একটু হাঁটতে বের হই। আমি আলতেহারটা ইউজ করছি জাস্ট টু আন্ডারস্ট্যান্ড যে এইটা কি পরিমাণ প্রজেক্ট করে, পারফরম্যান্স কেমন। আলতেহার থেকে আমি অ্যারাউন্ড 4 আওয়ার্স এর মতো পারফরম্যান্স পাইছি। কাপড়ে আরেকটু বেশি থাকছে। আর প্রজেক্ট করছে কিছুটা লাইক 40 মিনিটস টু ১ ঘন্টার মতো। সো ওভারঅল আলতেহার নিয়ে আমার ভালোই লাগছে। আই এম গোনা রেট দিস 7 আউট অফ 10। ওকে? সো নেক্সট ওয়ান ইজ ওয়ান অফ মাই পারফিউমস ডি মার্লের টপ ফেভারিট। আগে ১ নাম্বার ছিল, বর্তমানে ২ নাম্বার। ঠিক আছে? সো দ্যাট ইজ কার্লাইল। হুম, দেখা যাচ্ছে? ইয়েস। সো কার্লাইলটার এক্সপেরিয়েন্সটা আমার যথেষ্ট ইন্টারেস্টিং। আমি আপনাদের সাথে শেয়ার করব। সো কার্লাইল এমন একটা পারফিউম আমার জন্য, আমি পারফিউমস ডি মার্লের ১ম যে পারফিউমটা কিনি সেটা হচ্ছে কার্লাইল। ওকে? আমি গিয়েছিলাম লেইটন কিনতে। আমি বের হয়ে আসছিলাম কার্লাইল কিনে। সো দ্যাট ইজ মাই মোস্ট ফেভারিট পারফিউমস ডি মার্লে টিল ডেট। নাম্বার ২ বলব আরকি। নাম্বার 1 ইজ সামথিং এলস, সেটা আরেকদিন। সো কার্লাইল। আমি এটাকে বলব হচ্ছে বিভিন্ন পারফিউমের ফ্রেশ ভার্সন একটা থাকে, কোলোন ভার্সন থাকে। এটা হচ্ছে কার্লাইলের কোলোন ভার্সন, ওকে? এবং আই এম সেইং ইট ইন আ পজিটিভ ওয়ে। কার্লাইল এমন একটা পারফিউম যেটা উইন্টার ছাড়া ইউজ করা ইজ ভেরি ডিফিকাল্ট। বাট স্মেলটা এত সুন্দর, উইন্টার পর্যন্ত ওয়েট করে থাকা ইজ পেইনফুল। সো ইন দ্যাট কেস ইন্সপায়ার্ড ফ্রেগ্রেন্সের যেই ভার্সনটা, এই ভার্সনটা এমন একটা ভার্সন যেটা আপনি সামারে ইউজ করতে পারবেন। ইনফ্যাক্ট আপনি অফিসেও ৫-৬ টা স্প্রে করে যেতে পারবেন। ওকে? সো কার্লাইলের এক্সপেরিয়েন্স যে আমি বললাম ইন্টারেস্টিং, সেটা হচ্ছে আমি এটা ৩ দিন ওয়্যার করছি। ওকে? ২ দিন ওয়্যার করছি আমি। ১ দিন বাসার ভিতরেই ওয়্যার করছি। ১ দিন আমি বাইরে ওয়্যার করছি এবং ১ দিন অফিসে ওয়্যার করছি। সো যেদিন আমি অফিসে ওয়্যার করছি, আমার একজন কলিগ আমাকে কমপ্লিমেন্ট করছে। বলছে যে, "আয়ন ভাই আপনার আজকের স্মেলটা একটু চকোলেট টাইপের, ভাল লাগতেছে।" ওকে? সো আমার এটা বেশ ভাল লাগছে ইন্সপায়ার্ড ফ্রেগ্রেন্স এর। যদিও কার্লাইলের সাথে এইটার একটু ডিফারেন্স আছে। ইট ইজ নট ডেটো কপি অফ কার্লাইল, বাট ডিএনএটা বুঝা যাচ্ছে অ্যান্ড এটা ফ্রেশার ওয়ান যেটা আপনি অল সিজন ইউজ করতে পারবেন। আমি এটার থেকে পারফরম্যান্স পাইছি 4 আওয়ার্সের মতো, ১ ঘন্টার মতো প্রজেক্ট করে উইথ আ হেভি স্প্রে এবং এটার ক্ষেত্রে আমি বলব যে আমার পার্সোনাল রেটিং ইজ 8 আউট অফ 10। ওকে? মুভিং অন টু হালতেইন। ইয়েস, এই হচ্ছে হালতেন। হালতেন আমার কাছে ছিল। I had হালতেন ফার্স্ট ব্যাচ, দেন I sold it out. কেন? ডেফিনিটলি খুবই অসাধারণ একটা পারফিউম, বাট আমার কাছে উড ফর গ্রেটনেসটা আরো বেটার লাগে।
ওকে? সো হালতেন অ্যান্ড উড ফর গ্রেটনেস এর ডিফারেন্সটা হচ্ছে ওই যমজ ভাই, খালি একজনের হয়তো কপালের মধ্যে একটা জন্মদাগ আছে এটুকুই। এর বাইরে দে আর অলমোস্ট দ্য সেম। ২ টাই রাখার কোনো মানে নাই। সাইড বাই সাইড ট্রাই করে আমার কাছে মনে হয়েছে যে ইয়েস, উড ফর গ্রেটনেস ইজ ফেনোমেনাল। দ্যাটস ওয়াই আমি হালতেন সেল করে দিছি। বাট দেখি যে ইন্সপায়ার্ড ফ্রেগ্রেন্স এর হালতেনটা কিরকম? হুম, ওকে। এবার আসি একটা ভালো কথায়। ভালো কথা হচ্ছে এখন পর্যন্ত যে কয়টা পারফিউম আমি ট্রাই করছি ইন্সপায়ার্ড ফ্রেগ্রেন্স এ আপনাদের সামনে কথা বলছি যেগুলাকে নিয়ে, সেগুলাতে প্রত্যেকটাতেই আমি এই কথাটা বলেছি দে আর অলমোস্ট সেম বা ওকে বা ডিএনএটা সেম অথবা মিলে না। বাট হালতেনটা হচ্ছে সেটা যেটা একেবারেই মিলে। ওকে? হালতেনটা হচ্ছে আমি বলবো যে ইন্সপায়ার্ড ফ্রেগ্রেন্স এর ওয়ান অফ দ্য বেটার টেক অফ পারফিউমস ডি মার্লে। এটা সিমিলারিটিজ এর কথা যদি বলি ইট ইজ অ্যাট লিস্ট 90% সিমিলার এবং এটার ব্যাপারে পারফরম্যান্স আমি এটা 5 আওয়ার্স প্লাস পাইছি। ১ ঘন্টার উপর এটা প্রজেকশন ছিল। 5 আওয়ার্স পরেও এটা হালকা করে গায়ে ছিল। ভেরি নাইস। হ্যাঁ? হালতেইন যাদের পছন্দ তারা কম বাজেটের মধ্যে এই একটা জিনিস নিয়ে রাখতে পারেন। আমি বলব যে ইন্সপায়ার্ড ফ্রেগ্রেন্স এটার ক্ষেত্রে চমৎকার কাজ করছে। ওকে? নাইস। সো আমি হালতেনকে রেট করব 8.5 আউট অফ 10। হুম? নেক্সট যে পারফিউমটা নিয়ে কথা বলব সেটা হচ্ছে গ্রিন লে। ওকে? দেখা যায় না কেন? ইয়েস। এই যে হচ্ছে গ্রিন লে। গ্রিন লে আমার কাছে লাভ অ্যান্ড হেট টাইপের পারফিউম। লাভ অ্যান্ড হেট কেন? কারণ হচ্ছে গ্রিন লে অদ্ভুত সুন্দর একটা সেন্ট প্রোফাইল। এত ভাল লাগে আমার এটার স্মেল বলার বাইরে এবং ওয়ান অফ দ্য বেস্ট ফ্রেশ পারফিউম ইউ ক্যান এভার হ্যাভ। আনফরচুনেটলি পারফরম্যান্স। গ্রিনল্যান্ড পারফরম্যান্সটা মানে মানা যায় না টাইপের। হ্যাঁ? মানে কেন এত দামি একটা পারফিউমের পারফরম্যান্স এরকম হবে? আমি ৪ ঘন্টা পাই, ৪.৫ ঘন্টা পাই হাইয়েস্ট। নট স্যাটিসফাইড। কারণ একটা গ্রিনলে কিনতে আপনার ২০-২৫ হাজার টাকা খরচ হবে। সেটার এগেইনস্ট এ আপনি যেই পারফরম্যান্স পাবেন পোষায় না। বাট ইন্সপায়ার্ড ফ্রেগ্রেন্স এর গ্রিনলের কি অবস্থা? লেটস চেক ইট আউট। ১ম এ একটু জুস কালারটা দেখাই। দেখেন ক্যামেরাতে কতটুকু আসতেছে জানি না। বাট ইয়েস এটার মধ্যে একটু গ্রিনিশ একটা ভাইব আছে। ভাল লাগছে। হুম। আমি এইটার মানে স্মেলটা কিরকম সেটা বলার আগে আপনাদেরকে ২-৩ টা কথা বলি। সেটা হচ্ছে যে আমি বলেছিলাম যে কিছু পারফিউম আছে যেগুলো আমি বেশ কয়েকবার ট্রাই করছি। গ্রিনলে ইজ ওয়ান অফ দেম যেটা আমি ৩ দিন ট্রাই করছি। ৩ ও দিন আমি সকালবেলা ট্রাই করছি। এর মধ্যে ২ দিন অফিসে ওয়্যার করছি। ১ দিন সকালবেলা ফ্রাইডেতে আমার মেয়ের ক্লাস ছিল সেখানে যাওয়ার সময় আমি ওয়্যার করছি। আরেকদিন সকালবেলা আমি বাসাতেই ইউজ করছি। ওকে? কেন এতবার ইউজ করছি? হুম, রিজন হচ্ছে একটাই। সেটা হচ্ছে ইন্সপায়ার্ড ফ্রেগ্রেন্স এর গ্রিনলে, অরিজিনাল গ্রিনলে ২ টা আলাদা পারফিউম। এটাকে আমি গ্রিনলে হিসাবে বলতে রাজি না। গ্রিনলের অ্যাপেলের যে একটা টোন সেটা এখানে মিসিং। বাট ইন্ডিভিজুয়ালি গ্রিনলে ইন্সপায়ার্ড ফ্রেগ্রেন্স এর স্মেলটা ভালো। আমার ভালো লাগছে। আমি এটার নাম যদি গ্রিনলে না হতো, ধরেন এটা ইন্সপায়ার্ড ফ্রেগ্রেন্স এর নিজস্ব কোনো একটা পারফিউম, আমার এটাকে অনেক ভালো লাগতো। বাট আমি যখন জানি যে এটা গ্রিনলের একটা ডিউপ হিসেবে বের করা হইছে, তখন আমি লিটল ডিসঅ্যাপয়েন্টেড। কারণ গ্রিনলের সাথে এটার সিমিলারিটিস টা ইস ভেরি লিটল। একটা ফ্রেশ অ্যাপেলি ভাইব আছে, বাট সেটা গ্রিনলের সাথে কম্পেয়ার করলে হবে না। সো এটার ৩ দিন ৪ দিন ওয়্যারিং এর আমার এক্সপেরিয়েন্স হচ্ছে অ্যাজ আ ফ্রেশার পারফিউম এটার পারফরম্যান্সটা ভালো ইন্সপায়ার্ড পারফিউম হলেও আমি এটা থেকে অন এন এভারেজ 4 টু 5 আওয়ার্স এর মতো পারফরম্যান্স পাইছি। 40 মিনিটস টু 1 আওয়ার এর মতো প্রজেকশন এবং এটা থেকে কমপ্লিমেন্ট পাওয়া যায়। ঠিক আছে? সো ওভারঅল আমি গ্রিন লেকে যদি গ্রিনলের ইন্সপায়ার্ড হিসেবে রেট করি, আই এম গোইং টু রেট দিস 5 আউট অফ 10। বাট আমি যদি শুধু একটা ফ্রেশি পারফিউম হিসেবে রেট করি, আই এম গোইং টু রেট দিস 8 আউট অফ 10। ওকে? সো দ্যাটস মাই টেক অন ইন্সপায়ার্ড এর গ্রিন লে। এবার কি লে? এবার হচ্ছে পার্সিভাল। পার্সিভাল ২ বার কিনছি, ২ বার বিক্রি করে দিছি। কেন? প্রাইসের সাথে পারফিউমটার স্মেল বা প্রোফাইল আমার জমে নাই।
ওকে? আমি যখন একটা পারফিউম ২০-২৫ হাজার টাকা দিয়ে কিনবো, সেটার মধ্যে এমন একটা কিছু থাকতে হবে যেটা আমার কাছে মনে হবে ওয়ার্থ দ্য প্রাইস। যেটা আমাকে পার্সিভাল দিতে পারে নাই। যার কারণে পার্সিভাল আমি ২ বার কিনছি, ২ বারই বিক্রি করে দিছি। ওকে? সো ইন্সপায়ার্ড ফ্রেগ্রেন্স এর পার্সিভালটা কেমন? হুম? লেটস চেক ইট আউট। প্রথমেই এখান থেকে একটা খুব কেমন জানি একটা অ্যালকোহলিক ব্লাস্ট আসতেছে। সো আই এম গোইং টু কিপ ইট। আচ্ছা, পার্সিভালের ক্ষেত্রে আমি একটা বলি, দিস ইজ দ্য অনলি পারফিউম যেটা আমি একদিনই ওয়্যার করছি। আর একদিন ওয়্যারিং এর এক্সপেরিয়েন্সটা আমি একটু পরে আপনাদের সাথে শেয়ার করতেছি। তার আগে লেট মি ওয়েট টু ড্রাই দিস ডাউন। আমি আবারও বলতেছি, পারফিউমগুলো আমার হাতে আসছে অলমোস্ট ৬ মাস আগে। আমি এগুলা প্রত্যেকটা ট্রাই করছি এট লিস্ট ৫ মাস আগে। এরপর এগুলা পড়েছিল, আমি আর ট্রাই করি নাই। যার কারণে হ্যাঁ, এখানে আসলে অনেকগুলোই অনেক সেটল হয়ে গেছে। সো পার্সিভাল। প্রোফাইলের কথা যদি বলি, অরিজিনাল পার্সিভালের সাথে এটার সিমিলারিটিস হচ্ছে 60%। যদি আমি স্মেলের কথা বলি, আমার পার্সিভাল অরিজিনালটা আগেও খুব একটা ভাল লাগে নাই, এখনো ভাল লাগে না। ইন দ্যাট কেস ইন্সপায়ার্ড ফ্রেগ্রেন্সের পার্সিভালটাও আমার খুব একটা ভালো লাগে নাই ডিএনএ ওয়াইজ। ওকে? এটা আমি একদিন ওয়্যার করছি এবং সেদিন সামহাউ আই গট আ ব্যাড ফিলিং। ওকে? ব্যাড ফিলিং বলতে হচ্ছে যে আমি রাইট আফটার শাওয়ার এটা স্প্রে করছি। স্প্রে করার পর আমি হাঁটতে বের হয়েছিলাম আমার বাসার সামনেই। একটা পর্যায়ে I was getting a little stinky kind of smell, যেটা আমার হয় না নরমালি। ওকে? সেই স্মেলটা আমাকে একটু অ্যানয় করতেছিল। পরে আমি ক্লোজ কনট্যাক্টে যেয়ে দেখি যে হ্যাঁ, যেখানে আমি পার্সিভালটা স্প্রে করছি ইন্সপায়ার্ড ফ্রেগ্রেন্স এর, সেখান থেকে স্মেলটা আসছে। সো হয়তোবা আমার বডি কেমিস্ট্রির সাথে এটা খুব একটা ভালো যায় নাই। সো আমি ওভারঅল পার্সিভাল নিয়ে নট ভেরি হ্যাপি। প্রোফাইল ওয়াইজ যদি বলি, সেটা পার্সিভালের সাথে 60% এর মতো মিলে। বাট স্টিল আমি এটার ক্ষেত্রে আমি রিকমেন্ড করব না যে ইন্সপায়ার্ড ফ্রেগ্রেন্স এর পার্সিভালটা আপনারা নেন। ওকে? সো এটার রেটিং যদি আমি করি, আমি এটাকে বলব যে ইট ইজ 4 or 5 out of 10। ওকে? আমার পার্সিভালটা ভালো লাগেনি। সো নেক্সট অ্যান্ড সেকেন্ড লাস্ট ওয়ান ইজ পার্সিভালেরই একটা জাত ভাই। স্যাডলি কোথায় গেল? ইয়েস। সো স্যাডলি হচ্ছে আমার কাছে সেই পারফিউমটা যেটা আমি একবার কিনছি, ফুল প্রেজেন্টেশন বিক্রি করে দিছি। তারপর কিনছি টেস্টার, আবার বিক্রি করে দিছি। কেন করে দিছি? আমার স্যাডলি স্মেলটা খুব ভাল লাগে। খুবই ভাল লাগে। কিন্তু ৪ ঘন্টা। ৪ ঘন্টা পর স্যাডলি পাই না। এই কারণেই মনে হয়েছে যে না, দিস ইজ নট মাই থিং। আমার টাকার দাম আছে। আমি যখন একটা জিনিস এত দাম দিয়ে কিনবো, সেটা আমাকে স্যাটিসফাই করতে হবে ইন এভরি অ্যাসপেক্ট। করে নাই, বেচে দিছি। সো দেখি ইন্সপায়ার্ড ফ্রেগ্রেন্স এর স্যাডলিটার কি অবস্থা? হুম। এটা নিয়ে আমার যতটুকু মনে আছে, স্যাডলিটা আমি পছন্দ করছিলাম। হুম, ইয়েস। আচ্ছা, ওকে। স্যাডলির স্মেলের সাথে যারা পরিচিত তারা জানেন যে স্যাডলিটাতে একটা স্প্রাইট টাইপের একটা ভাইব আসে। স্প্রাইট, 7 আপ টাইপের একটা ভাইব আছে। ঠিক আছে? 7 আপ বলতে চাই নাই, অনেক ব্রাজিলিয়ান ফ্যানরা মাইন্ড করবে। স্প্রাইট। ওকে? সো এই ইন্সপায়ার্ড ফ্রেগ্রেন্স এর যেই ভার্শনটা, সেটাতে সেই স্প্রাইটি ভাইবটা আমি পাইছি। এবং এটার প্রোফাইলটা স্যাডলির সাথে কিন্তু যথেষ্ট মিলে। ইট ইজ ক্লোজ টু 80% অফ স্যাডলে। ডেফিনিটলি স্যাডলেটা আরেকটু পোটেন্ট, এটা একটু হালকা, বাট প্রোফাইল ওয়াইজ এটা খুব সুন্দর মিলে। আমার স্যাডলিটার ইউজার এক্সপেরিয়েন্সটা হচ্ছে এরকম, আ খুব ইন্টারেস্টিং। আমি আসলে আই এম নট আ জিম পারসন, আমি জিম-টিম করি না। বাট এর মধ্যে একদিন আমার এক ফ্রেন্ডের প্ররোচনায় আমাকে বলল যে, "একদিন একটু আয় আমার জিমে, দেখে যা, ভাল লাগবে," এই সেই। তো সেদিন আমি স্যাডলিটা আমার মানে ইনটেনশনালি না, স্যাডলিটা আমার ব্যাগে ছিল। I had a plan to try it out. সো জিমে ঢোকার সময় ওদের ওয়াশরুমে যেয়ে আমি যখন একটু চেঞ্জ করতেছিলাম, তখন আমি স্যাডলিটা বের করে আমার কাপড়ের মধ্যে স্প্রে করে নিছি। ওকে? দেন I started ট্রেডমিল। ওকে? সো ট্রেডমিল করতে, করতে যে জিনিসটা হচ্ছে, এসির বাতাসে যখন বারবার হাওয়াটা আমার দিকে আসতেছে, এই স্যাডলির স্মেলটা এসে আমার নাকে বাড়ি খাচ্ছিল। I was really enjoying it. ওকে? এবং আমি যখন জিমটা শেষ করে, বেশিক্ষণ না, অ্যারাউন্ড ১ ঘন্টার মতো আমি জিমে ছিলাম। জিম শেষ করে আবার যখন ফ্রেশ হতে যাচ্ছিলাম,
তখন দেখলাম যে না আমার গায়ে থেকে স্যাডলির স্মেলটা আসতেছে বেশ ভালো মতোই। সো আমি স্যাডলি নিয়ে বেশ হ্যাপি। আমার ইন্সপায়ার্ড ফ্রেগ্রেন্সের যে কয়টা আমি ট্রাই করছি পারফিউমস ডি মার্লের ইন্সপায়ার্ড তার মধ্যে স্যাডলিটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট। আমি এটাকে রেটিং করব স্ট্রংলি 8.5 আউট অফ 10। ওকে? অ্যান্ড নাও কাম দ্য লাস্ট ওয়ান। শেষ, শেষটা তো সেইটা দিয়েই হইতে হবে, তাই না? হুম। কি? লিটন, লিটন, লিটন না লেইটন। ইয়েস। এটা হচ্ছে ফ্রেগ্রেন্স ইন্সপায়ার্ড ফ্রেগ্রেন্সের লেইটন। ওকে? যেই লেইটনটা আমি অলমোস্ট ৪ দিন ওয়্যার করছি। হুম? এই লেইটনটার কেন ৪ দিন ওয়্যার করছি সেটাও আমি আপনাদেরকে ডেসক্রাইব করব একটু পরে। এটা হচ্ছে লেইটন অরিজিনালটার 90%। ওকে? স্মেল লেইটনের মতো। খুব সুন্দর প্রোফাইল, এভরিথিং ইজ পারফেক্ট। 10% গ্যাপটা কোথায়? 10% গ্যাপটা হচ্ছে পোটেন্সিতে। ওকে? লেটেন যদি মনে করেন ১০০ হয়, তাহলে ইন্সপায়ার্ড ফ্রেগ্রেন্সের যে ভার্শনটা সেটা হচ্ছে ৯০। ওকে? ১০% এখানে লাইট করা হইছে, হালকা করা হইছে। ওকে? সো লেইটন আমি ৪ দিন ওয়্যার করছি। কেন ওয়্যার করছি সেটাও বলি। সেটা হচ্ছে যে এটার পারফরম্যান্সটা না আমি বুঝতে পারতেছিলাম না। বুঝতে পারতেছিলাম না কিরকম? লেইটনের ক্ষেত্রে আমার একটা ইস্যু হয় সেটা হচ্ছে আমি নোজ ব্লাইন্ড হয়ে যাই। এটা অরিজিনালটার ক্ষেত্রে হোক, এটার ক্ষেত্রে হোক বা লেইটন টাইপের যেসব ডুবগুলা হয় সেগুলার ক্ষেত্রে হোক আমি নোজ ব্লাইন্ড হয়ে যাই। আমি ১ ঘন্টা পর আর স্মেল পাই না। সো আমি ইন্সপায়ার্ড ফ্রেগ্রেন্সের লেইটনটা ইউজ করছিলাম হচ্ছে আমাদের ফ্রেন্ডের একটা গেট টুগেদারে। ওকে? সেদিন আমি বিলিভ মি অর নট অলমোস্ট ৩ থেকে ৪ জন থেকে আমি কমপ্লিমেন্ট পাইছি এবং সেখানে একজন ছিল যে লেইটন ইউজার। সেও আমাকে বলছে যে, "ভাই তুই কি আজকে লেইটন মারছস? উড়াই ফেলতেছি।" ওকে? সো আই এম রিয়ালি, রিয়ালি হ্যাপি উইথ ইন্সপায়ার্ড ফ্রেগ্রেন্স লেইটন এবং পরবর্তীতে একদিন ৩০০ ফিটে খেতে গেছি। আমার ফ্যামিলি মেম্বাররা সুদ্ধা সেদিনও আমি লেইটন ওয়্যার করছি। মানে ইন্সপায়ার্ড ফ্রেগ্রেন্সের লেইটন ইউজ করছি। আরেকদিন আমি অরিজিনাল লেইটন স্কিনের মধ্যে দিয়েছি এবং এটা কাপড়ের মধ্যে দিয়ে বের হইছিলাম। সেদিনও আমি খুব ভালো পারফরম্যান্স পাইছি। সো ওভারঅল আমি যদি বলি, ইন্সপায়ার্ড ফ্রেগ্রেন্সের পারফর্মস ডে মার্লের যতগুলো ফ্ল্যাঙ্কার আমি ট্রাই করছি, আমার কাছে সবচেয়ে ভাল লাগছে লেইটন। লেইটনকে আমি রেট করব 10 আউট অফ 10। 9 বলতাম, 10 দিছি কেন? রিজন একটাই। একটা লেইটনের দাম ২৫ থেকে ৩০,০০০ টাকা। আর সেই তুলনায় এটার দাম অনেক, অনেক কম। আমি দামটা এখানে বলতেছি না কারণ ওরা আমাকে পারফিউমগুলা পাঠাইছে। আপনারা ওদের লিংক দিয়ে দিব। সেখানে যেয়ে নক করে দেখতে পারেন যে তাদের ভার্শনগুলার প্রাইস কত। ওকে? সো ফাইনালি আমি আমার সেই কাজটা করে ফেলি যেটা সবসময় করি। মাই টপ 3। অনেকে হয়তো বুঝে গেছেন আমার টপ 3 কি। তারপরে আপনাদেরকে দেখাই দিচ্ছি আমার টপ 3 কি। নাম্বার 3 তে হচ্ছে আপনার কোথায় গেল? নাম্বার 3 হচ্ছে হালতেইন। ইয়েস, যেটা আমার বেশ ভাল লাগছে। এবং আমি নিশ্চিন্তে বলতে পারি যারা হালতেন লাভার তাদের ভাল লাগবে। পারফরম্যান্স অবশ্যই অরিজিনাল হালতেনের মতো পাবেন না। সেটার হাফ পারফরম্যান্স পাবেন। বাট প্রাইসের কথা চিন্তা করলে ইটস ওকে। নেক্সট আমার যেটা ভাল লাগছে সেটা হচ্ছে কোথায় গেল? ইয়া স্যাডলি। ইয়েস, স্যাডলি। ওকে? সত্যিই একটা ভালো লাগার মতো পারফিউম। হয়তোবা আমি ইন্সপায়ার্ড ফ্রেগ্রেন্স থেকে স্যাডলির একটা 30 এমএল বা 50 এমএল নিতে পারি আমার পার্সোনাল ইউজের জন্য। এবং ফাইনালি আমার সবচেয়ে যেটা ভাল লাগছে সেটা হচ্ছে লিটন। ওকে? So, thank you so much, Inspired Fragrance, once again for sending me all these amazing stuffs. আমি ট্রাই করছি, আমার ভাল লাগছে। আমি ভিডিওর শুরুতে একটা ডিসক্রিমিনেশন দিয়ে দিয়েছিলাম, হ্যাঁ? ডিসক্লেইমার দিয়ে দিয়েছিলাম। সেটা এখন আবার মুখে বলে দিচ্ছি যে, এগুলো ইন্সপায়ার্ড পারফিউমগুলা আসলে প্রোফাইল কেমন, পারফরম্যান্স কেমন, একটা অরিজিনালের সাথে এটার সিমিলারিটিস কেমন, সেইসব বিষয়ে আমি আপনাদেরকে অ্যাওয়্যার করতে পারবো। বাট কোয়ালিটি ইজ নট ইন মাই হ্যান্ড। যারা বানাচ্ছে তারা জানে যে এখানে কি গ্রেডের ইনগ্রিডিয়েন্টস তারা ইউজ করতেছে। মোস্ট অফ দ্য কেস তারা বাইরে থেকে ইম্পোর্টেড অয়েল গুলা নিয়ে আসে। বাট এখান থেকে লোকালি তারা কি বলে এগুলোকে বিভিন্ন ধরনের ফিক্সেটিভ, ইথানল এগুলা ইউজ করতেছে। সো সেগুলার গ্রেড গুলো কেমন? I am not sure about it. So always আমি রিকমেন্ড করব যে ইন্সপায়ার্ড পারফিউমের ক্ষেত্রে use it in your clothes, not in your skin. Okay? Stay safe, stay blessed. So that's all for today. Keep loving perfumology and keep smelling good. Allah Hafiz.